শরীফ ওসমান বিন হাদির খুনিরা ধরাছোঁয়ার বাইরে নেই। তারা যে দেশেই লুকিয়ে থাকুক না কেন, সেখানে গিয়ে হাদি হত্যার বদলা নেওয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা ৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে হামলাকারীদের উদ্দেশ্যে এই বার্তা দেন তিনি। বিস্তারিত জাওয়াদ আহমেদের রিপোর্টে। শহীদ শরীফ ওসমান হাদির শাহাদত বরণে শোক ও ক্ষোভের পারদ জমেছে দেশ জুড়ে। ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল ও মত এ মর্মে একমত, যে কোনো মূল্যে এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার হতে হবে। এর ধারাবাহিকতায় কেউ কেউ প্রকাশ করেছেন বিপ্লবী অনুভূতি ও হুঁশিয়ারি। বিএনপি নেতা ইশরাক হোসেনও তার ফেসবুক পোস্টে দিয়েছেন এক কড়া বার্তা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইশরাক বলেন, হাদির শুটার, সহযোগিতাকারী এবং অডিওতে যারা বাহাদুরি দেখিয়েছে, গর্তে লুকিয়ে থাকা সেই পলাতক সাঙ্গপাঙ্গদের উদ্দেশ্যে বলছি, এখন থেকে তোদের খোঁজ নেওয়া হবে। তোরা যে দেশেই পালিয়ে থাকিস না কেন, মনে করিস না ধরা ছোঁয়ার বাইরে। ওই দেশে গিয়ে হাদির হত্যার বদলা নিয়ে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। বিদেশি আগ্রাসন রোধ করতে বাংলাদেশ রাষ্ট্র আগামীতে সেই সক্ষমতা অর্জন করবে ইনশাআল্লাহ। শহীদ হাদির হত্যার বদলা নিতে চেয়ে করা ইশরাক হোসেনের এই পোস্টটি বেশ আলোচনার জন্ম দিয়েছে। শহীদ শরীফ ওসমান হাদির ঘাতকেরা ময়মনসিংহ হালুয়াঘাট হয়ে ভারতে প্রবেশ করার কথা স্থানীয় সূত্রের বরাতে একাধিক সংবাদ মাধ্যম দাবি করেছে। তাছাড়া আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরও করেছেন একই দাবি, যদিও আইন শৃঙ্খলা বাহিনী এখনও এই বিষয়টি স্বীকার করেনি। হাদিকে নিয়ে দেওয়া ওই পোস্টে ইশরাক আরও বলেন, দেখ, গর্তের ভেতর থেকে তোরা দেখ, হাদির জন্মই হয়েছিল দেশপ্রেমে বলিয়ান হয়ে লড়াই করতে করতে শহীদ হওয়ার জন্য। এই লক্ষ কোটি জনতা শহীদ হাদির জন্য মোনাজাতে হাত তুলবে, হাদির জান্নাত কামনা করবে। শহীদ হাদিরা কখনো মরে না, সে নিঃসন্দেহে অমর হয়ে থাকবে। হাদির জীবনের বিনিময়ে আমাদের ভবিষ্যৎ ইনশাআল্লাহ অনিশ্চয়তা থেকে মুক্ত হয়ে একটি স্পষ্ট পথে এগিয়ে যাবে। 12 ডিসেম্বর গুলিবিদ্ধ হওয়ার পর 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শাহাদত বরণ করেন শহীদ শরীফ ওসমান হাদি। 20 ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হয়। স্মরণকালে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয় শহীদ শরীফ ওসমান হাদির জানাজা। জাওয়াদ আহমদ, NPB।